চাউমিন দেখেই মনে হচ্ছে তো যেটা মার্কেট থেকে নুডলসের প্যাকেট কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়েছি, তা একদমই নয়। এটা একদম ঘরে এরকম রুটি করার আটা দিয়েই এরকম সুন্দর ঝরঝরে চাউমিন আমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলবো। চাউমিন মোটামুটি আমরা সবাই ভালোবাসি, কিন্তু যখনই সেটা ফাস্ট ফুড মনে হয় তখন কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু বাড়িতেই যদি আটা দিয়ে এরকম সুন্দর চাউমিন বানিয়ে রাখা যায় বা খাওয়া যায়, তাহলে তো কোনো অসুবিধেই নেই। আর এটা যেমন হবে হেলদি আর তেমনই কিন্তু টেস্টি। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য আমি নিয়ে নিলাম প্রথমেই আটা। যে আটা দিয়ে আমরা রুটি করি, চাকি আটা, সেই আটা নিয়ে নিয়েছি 2 চামচ, মানে এই কাপের 2 কাপ নিয়ে নিয়েছি। আর সেই কাপেরই হাফ কাপ নিয়ে নিলাম সুজি। আর সুজিটা একদম মিহি সুজি নিয়ে নিয়েছি, মানে আমি একটু মিক্সিতে ওটাকে ঘুরিয়ে নিয়েছিলাম। আর তার সাথে নিয়ে নিতে হবে নুন, দিয়ে একসাথে খুব ভালো মতো করে আগে সবগুলোকে মিশিয়ে নেব। নেওয়ার পর এবার এর মধ্যে একটু জল নিয়ে নেব। এখানে একটা ডো বানিয়ে নিতে হবে, যেমন আমরা রুটি আটা পরোটার ডো বানাই না, ঠিক ওরকমই বানিয়ে নেব। খুব বেশি পাতলা বা খুব বেশি নরম ডো কিন্তু আমরা এখানে তৈরি করব না। আর এবারে এটা কিছুক্ষণের জন্য আমাদেরকে রেস্টে রেখে দিতে হবে। যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করেছি না, সেই জন্য মোটামুটি 10 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে অন্যান্য কাজগুলো করে নিই। আর আমি এখানে ভেজ চাউমিন বানাচ্ছি, কাজেই ভেজ চাউমিন মানেই এখানে প্রচুর পরিমাণে সবজি ইউজ করা যেতে পারে। তো এই সুযোগে বাড়ির সকলকে বেশ অনেকটা পরিমাণ কিন্তু সবজিও খাওয়ানো যেতে পারে। তো এখানে নিয়ে নিলাম গাজর আর নিয়ে নিলাম বিনস, সেটাকে লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি। আর আমার কাছে ছিল কিছুটা বেল পেপার, লাল বেল পেপার ছিল, সেটাকেও তাই একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর হলুদ বেল পেপারও ঠিক একইভাবে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এই বেল পেপারগুলো আমার কাছে ছিল বলে আমি এখানে ইউজ করে নিলাম, কিন্তু এই সবুজ লাল বেল পেপার বা হলুদ বেল পেপার না থাকলে কোনো অসুবিধে নেই। এইরকম ক্যাপসিকাম আমরা এখানে ইউজ করতে পারি। ক্যাপসিকামটা দিলে কি হয়, টেস্টটা একটু বেশি ভালো হয়। সেই জন্য ক্যাপসিকাম যদি ঘরে থাকে তাহলে সেটা দেওয়াই ভালো। আর এইগুলো মানে যে কোনো কালারফুল সবজি সেটা কিন্তু খাওয়াও ভীষণ ভালো, কাজেই থাকলে পারে অবশ্যই সেটা ব্যবহার করতে পারি। আর কিছুটা পরিমাণ এখানে বাঁধাকপি আমি কুচিয়ে নিলাম। আর নিয়ে নিতে হবে বেশ 7-8টার মতো নিয়ে নিলাম রসুন। একটু রসুন বেশি দিলে চাউমিনের টেস্টটাও ভালো হয়। আর নিয়ে নেব 1/2 ইঞ্চির মতো আদা। তো সেটাকেও তাই জাস্ট এরকমভাবে একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিলাম। মোটামুটি সব সবজিগুলোকেই আমি এইভাবে কেটে নিলাম। এছাড়াও এইখানে আরও অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে, যেমন ফুলকপি, কড়াইশুঁটি আজকে আমি ইউজ করলাম না, তবে ওগুলো দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবারে যে ডোটা আমরা রেডি করে রেখেছিলাম, মানে আটাটা মেখে রেখেছিলাম, সেটাকে নিয়ে এলাম। এবার নিয়ে নেব এরকম সেওই মেশিন। সেওই মেশিন কিন্তু খুব ইজিলি মার্কেটে পাওয়া যায় বা অনলাইনে তো পাওয়া যায়ই। আর যদি তাও সেওই মেশিন যদি না থাকে তাহলেও অসুবিধা নেই, রুটির মতো করে বেলে ছুরি দিয়ে একদম যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় সেভাবে আমরা কেটে নিলেও কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে নুডলস। তো এবারে এখানে অনেকগুলো ডাইস আছে, তো তার মধ্যে যেটা ছোট্ট ছোট্ট ছিদ্র, সেই ডাইসটা আমরা নিয়ে নেব, যেটাতে অনেকগুলো আছে সেটা। তো নিয়ে এরকম তার মধ্যে না একটু তেল বা ঘি মাখিয়ে নেব, তাহলে পরে এরকমভাবে একটু প্রেশার দিলে এরকম সুন্দরভাবে কিন্তু নুডলস বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে একটু প্রেশারটা বেশি দিতে হয়। আর এবারে যেটা নিতে হবে, বেশ অনেকটা বড় একটা এরকম সসপ্যান বা কড়া যাই হোক না কেন সেটা নিয়ে নেব। তার মধ্যে বেশ অনেকটা পরিমাণ নিয়ে নিলাম জল আর নুন। এবার এটাকে খুব ভালো মতো করে কিন্তু প্রথমে ফুটিয়ে নিতে হবে। যখন এটা ফুটতে শুরু করবে সেই সময় 1 চামচ যে কোনো তেল দিয়ে নেব। নিয়ে তারপর আমরা এই নুডলসগুলোকে এইভাবে বানাতে থাকবো, ডাইসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। প্রথম দিকে এটা একটু প্রেশার দিতে একটু কষ্ট হয়, কারণ এটা একটু টাইট থাকে, তো তবেই এটা সুন্দরভাবে কিন্তু এরকমভাবে বেরোতে থাকবে নুডলসগুলো। আর নুডলসের সাইজ ছোট বড় যেমন ইচ্ছে তেমন এখানে তৈরি করা যেতে পারে। যদি মনে হয় খুব লম্বা সাইজের বানাবো সেটাও করা যেতে পারে, বা ছোট ছোটও বানানো যেতে পারে। তো আমি এটাকে মোটামুটি মিডিয়াম সাইজের বানালাম, আর মাঝে মাঝে এটাকে কাঁচি দিয়ে একটুখানি করে কেটে নিলাম। তো দেখো, এটা কিন্তু এরকমভাবে ফুটিয়ে নিতে হবে, যেমন আমরা নর্মালভাবে নুডলস বানাই না, ঠিক ওরকমই বানাবো। তো এটা দেখো, এটা একদম পুরো ছাড়া ছাড়া কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটাকে বেশি আমরা সেদ্ধ করব না। এবার এটাকে নামিয়ে নেব, নিয়ে একটা এরকম স্ট্রেইনার বা ছাঁকনির মধ্যে নিয়ে নেব, যাতে করে জল থেকে নুডলসটাকে আমরা পুরোপুরিভাবে আলাদা করতে পারি। এবারে একটু জল এর মধ্যে দিয়ে দেবো। এখানে যদি মানে ফ্রিজের চিল ওয়াটার যদি দেওয়া যায় না তাহলে বেশি ভালো, তো আমার কাছে ছিল না চিল ওয়াটার, তো আমি এমনি নর্মাল রুম টেম্পারেচারেই দিয়ে দিলাম জল। তো এখন দেখো কত সুন্দর এখনই কিন্তু ঝরঝরে তৈরি হয়ে গেছে। তাও ওপর দিয়ে আমি কয়েকটা আইস কিউব না এর মধ্যে দিয়ে দেব, যাতে করে যদি কোনো ভেতরে গরম ভাবটা থাকে
তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায়। এবার এটাকে বানিয়ে 2 থেকে 3 দিন কোনো এয়ারটাইট বাসনে রেখে ফ্রিজে রাখা যেতে পারে। যখন মনে হবে তখনই চাউমিন বানিয়ে কিন্তু আমরা খাওয়াতে পারি বাচ্চাদেরকে, বা নিজেরাও খেতে পারি। তো এবারে তেল গরম করে নেব। তো এখানে সাদা তেলই আমি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে রসুন কুচিটা দিয়ে দেবো প্রথমে, তারপরে আদা কুচিটা দিয়ে দেবো। দিয়ে এবারে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা ঠিক এই সময়তে দিয়ে দেব। দিয়ে এটা কিন্তু পুরো হাই ফ্লেমে আমরা রান্নাটা করব। তো এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর সবজিগুলোকে হাই ফ্লেমে যদি আমরা রান্না করি না, তাহলে সবজিগুলোর মধ্যে যেমন ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে, আর তেমনই এর মধ্যে যে ভিটামিনস বা যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো কিন্তু ঠিকঠাকভাবে থাকবে। মানে বেশি সেদ্ধ হয়ে গেলে পরে সেটা খেতেও যেমন ভালো হবে না, আর সেটা কিন্তু অতটা হেলদিও থাকে না। তো এবারে আমি প্রথমেই দিয়ে দিলাম গাজর আর বিনস। একটু শক্ত সবজি তো সেই জন্য প্রথমে ওগুলোকে দিয়ে নিয়েছি। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর আমরা দিয়ে দেবো বেল পেপারগুলোকে। বেল পেপারগুলোকেও একটু নেড়ে চেড়ে নেব, আর এটাকেও তাই একদম হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করতে থাকবো। এরপর যে বাঁধাকপিটা ছিল সেই বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপিটা সবার শেষে দিতে হবে। দিয়ে বাঁধাকপিটাকেও একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আরও যদি এখানে অন্যান্য সবজি যেটা বলেছিলাম সেটা দিতে চাও, তাহলে সেক্ষেত্রে ফুলকপিটাকে একটু ভাপিয়ে দিতে হবে, আর কড়াইশুঁটিটাকেও তাই একটু ভাপিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো ততক্ষণে না আমি একটা বানিয়ে নিচ্ছি সস। তো একটা ভিনিগার নিয়ে নিলাম 1 চামচ, 1 চামচ সয়া সস, আর নিয়ে নেব টমেটো কেচাপ, সেটা 1 থেকে 1.5 চামচের মতো নিয়ে নেব। আমি এটা আন্দাজ মতো নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো মতো করে একসাথে মিক্সড করে নিতে হবে। তো আমাদের এখানে এই সসটা কিন্তু রেডি হয়ে গেল, যেটা চাউমিনের জন্য আমরা ব্যবহার করব। তো ততক্ষণে আমাদের এই সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা দেব নুন। নুনটা কিন্তু কখনোই প্রথম দিকে দেব না। আর তার সাথে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। সেটাকে মানে গোটা গোলমরিচটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, মানে এরকম কেনা গোলমরিচ না কিন্তু। তো এরপর দিয়ে দেব যে নুডলসগুলো আমরা বানিয়ে রেখেছিলাম, নুডলসগুলো আস্তে আস্তে করে এইভাবে দিতে থাকবো। ঠিক যেমন আমরা প্যাকেটের নুডলস যেটা মার্কেট থেকে কিনে নিয়ে আসি যেমন বানাই, ঠিক অমনি করেই বানাবো। তবে ডিফারেন্স এটাই যে এটা কিন্তু আমরা একদম পিওর আটা দিয়েই বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেললাম। তো এটা খাবার ক্ষেত্রে কোনো রকম কিন্তু দ্বিধাও হবে না। তো যাই হোক, এটা খুব ভালো মতো করে সবজির সাথে এটাকে মিশিয়ে নেব। নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সস। যেই সসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই সসটা এর মধ্যে এই সময়তে দিয়ে দেব। তো এখানে আমি 2 থেকে 3 চামচের মতো সস এখানে দিয়ে দিচ্ছি। তো তবুও কেউ যদি চাও যে এখানে সস ছাড়াই বানাবে, এটাকে আরও বেশি হেলদি বানাবে, তাহলে কোনো দরকার নেই সস ছাড়াই এমনি যত রকমের সবজি আছে সেই সবজিগুলো এর মধ্যে এখানে দিয়ে আমরা কিন্তু এরকম সুন্দর নুডলস বানিয়ে নিতে পারি। তো দেখেই বুঝতে পারছো যে এটা খেতে কতটা ভালো হবে, কতখানি অ্যাট্রাকটিভ হয়েছে এটা। আর অনেস্টলি বারবারই আমি বলছি, খেতে কিন্তু খুব ভালো হয়। দেখেই মানে যেমন মনে হচ্ছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। তো এটা গরম গরমই আমরা সার্ভ করে দেব। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আমায় জানাতে পারো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে বললো না। আর অবশ্যই বলবো বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা অবশ্যই আমায় জানাবে। তো এই দেখো, আমি তুলে একবার দেখাচ্ছি, দেখেই খেতে ইচ্ছে করবে, আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। রোজ খেলেও আমাদের মাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এইরকম যদি একটা খাবার খাওয়া যায়। এটা যতটা স্বাস্থ্যকর আর ততটাই টেস্টি। তো আজকে এই পর্যন্তই। খুব ভালো থেকো। টাটা।